স্মার্ট 89 এর আবারও একটি নতুন ভিডিওতে সকলকেই জানাই স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তোমরা ভিডিওর থাম্বনেল দেখেই বুঝে গেছো। আজকে আমি আলোচনা করতে চলেছি তোমাদের মাধ্যমিকে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বায়ুমণ্ডল নিয়ে। মাধ্যমিকে প্রাকৃতিক ভূগোল থেকে 4টি প্রশ্ন থাকে, তার মধ্যে 2টো প্রশ্ন থাকে বায়ুমণ্ডল থেকে। তার জন্যই আমি বললাম তোমাদের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তোমাদের এই অধ্যায় থেকে কি প্রশ্ন আসতে চলেছে এবং কিভাবে তোমরা এই অধ্যায়টাকে কমপ্লিট করবে সবকিছু আজকের এই ভিডিওর মাধ্যমে আমি বলবো। এই ভিডিওটা তুমি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি আমি তুমি এই অধ্যায় থেকে 100% প্রশ্নটা কমন পাচ্ছ। তো চলো আর কথা না বাড়িয়ে আজকে আমরা চলে যাচ্ছি মূল আলোচ্য বিষয়ে। তোমরা ভিডিওর প্রথমেই স্ক্রিনে দেখতে পাচ্ছ যে বোর্ড কি পুরনো প্রশ্ন দিচ্ছে। এখানে বলতে গেলে বোর্ড কি বিগত বছরের প্রশ্নগুলো কি রিপিট করছে কিনা এই জিনিসটা আমরা দেখবো এই ভিডিওর মাধ্যমে। পুরোভাবে আমরা আজকে ডিটেলস নেব। কোন কোন প্রশ্নগুলো বারবার রিপিট করছে এই বিষয়টা নিয়েও আমরা আলোচনা করব। কোন প্রশ্নগুলো এখনো একবারও আসেনি এই জিনিসটাও দেখব। তার সঙ্গে দেখব বিগত 10 বছরের মাধ্যমিক প্রশ্নপত্র। এবার দেখব হচ্ছে কোন প্রশ্নগুলো 2027 মাধ্যমিকে আসার মতো। এই সব কিছু নিয়ে আজকের এই ভিডিও। চলো চলে যাবো, আমরা দেখব যে কোন প্রশ্নগুলো রিপিট হচ্ছে, কোন প্রশ্নগুলো এখনো পর্যন্ত একবারও আসেনি এবং এই পুরনো প্রশ্ন কি রিপিট করছে কিনা সবকিছু থাকছে আজকের এই ভিডিওর মাধ্যমে। তোমরা দেখতে পাচ্ছ বিগত বছরে মাধ্যমিকের ভূগোল বায়ুমণ্ডল বিষয়ক প্রশ্নগুলি কি কি প্রশ্ন বায়ুমণ্ডল থেকে দেওয়া হয়েছে। 2017 থেকে তোমাদের সিলেবাস শুরু হয়েছে। এই সিলেবাসে প্রথম দুটো প্রশ্ন দিয়েছে বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের প্রধান 3টি কারণ। পরবর্তী প্রশ্ন হচ্ছে বিশ্ব উষ্ণায়নের প্রভাব সংক্ষেপে আলোচনা করো। 2018 সালের প্রশ্ন আমরা দেখব পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহগুলির উৎপত্তি ও গতিপথ চিত্র সহ ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তার মানে আমরা দেখতে পাচ্ছি 2017 এবং 2018 এখানে রিপিট কোশ্চেন হচ্ছে না, মানে 2017 সালে যে প্রশ্নগুলো আসছে ওই প্রশ্ন 2018-তে আসেনি। এবার আমরা দেখব হচ্ছে 2019-এ কি কি প্রশ্ন দিয়েছিল। নিরক্ষীয় উচ্চচাপ বলয় এবং মেরুদেশীয় উচ্চচাপ বলয় সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। তার সঙ্গে যে প্রশ্নটি এসেছিল শৈলক্ষেপ বৃষ্টিপাত কিভাবে সংঘটিত হয়, উপযুক্ত উদাহরণ এবং চিত্র সহ বর্ণনা করো। এখানেও কোনো রিপিট কোশ্চেন হয়নি। 2020 সালে আমরা দেখে নেব যে কি কি প্রশ্ন বায়ুমণ্ডল থেকে দিয়েছে। বায়ুমণ্ডলের টপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার স্তরগুলি আলোচনা করো। এই প্রশ্নখানা দিয়েছিল। তার সঙ্গে কি প্রশ্ন ছিল ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলের অবস্থান এবং এই জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। আমরা এখানকার 4টি বিগত বছরের প্রশ্ন দেখলাম, এখানে কোনো বায়ুমণ্ডল থেকে রিপিট প্রশ্ন হয়নি। চলে যাব পরবর্তী সালগুলো দেখব। এখানে আমরা 2023 সাল দেখতে পাচ্ছি, তার মানে মিডিলে 21 এবং 22 কোভিড-19 জন্য কোনো পরীক্ষা হয়নি মাধ্যমিক, তার জন্য ওর প্রশ্ন তোলা হয়নি। 2023 সালে কি কি প্রশ্ন এসেছিল বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের 3টি প্রধান কারণ লেখো বা করো। এই প্রশ্নটা রিপিট। দেখো কত সালের সঙ্গে রিপিট হয়েছে। এই যে প্রশ্নটা, এই প্রশ্নটার সঙ্গে বায়ুমণ্ডল উষ্ণতা তারতম্যের প্রধান 3টি কারণ ব্যাখ্যা করো, তার সঙ্গে হচ্ছে 23 সালের প্রশ্নটা রিপিট করছে। পরবর্তী প্রশ্ন শৈলক্ষেপ বৃষ্টিপাত কিভাবে সংঘটিত হয় তা চিত্র সহ উদাহরণ সহ ব্যাখ্যা করো। তাহলে এই প্রশ্নটাও রিপিট কোশ্চেন আমি দেখতে পেলাম। কোথায় দেখতে পেলাম 2019 সালে। 2019 সালে শৈলক্ষেপ বৃষ্টি কিভাবে সংঘটিত হয়, শৈলক্ষেপ বৃষ্টিপাত কিভাবে সংঘটিত হয়। তাহলে 2023 সালের কোশ্চেন দুটোই রিপিট প্রশ্ন। পরবর্তীতে আমরা 2024 সালের প্রশ্নগুলো দেখব।
2024 প্রশ্ন হচ্ছে পৃথিবী পৃষ্ঠে বিশ্ব উষ্ণায়নের গুরুত্বপূর্ণ প্রভাবগুলি আলোচনা করো। এই প্রশ্নটাও রিপিট প্রশ্ন, দেখে নেব কোথায় রিপিট। 2017 সালের রিপিট প্রশ্ন, বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটা রিপিট কত সালের সঙ্গে আমরা দেখতে পেলাম 2024 সালের সঙ্গে এই প্রশ্নটা রিপিট। প্রথম প্রশ্নটাই পৃথিবী পৃষ্ঠে বিশ্ব উষ্ণায়নের গুরুত্বপূর্ণ প্রভাবগুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন ভূমধ্যসাগরীয় জলবায়ু প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই প্রশ্নটাও রিপিট প্রশ্ন, 2020 সালের সঙ্গে রিপিট। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অবস্থান এবং এই জলবায়ু প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই প্রশ্নটাও রিপিট প্রশ্ন 2024 সালের সাথে। পরবর্তী 2025 সালের প্রশ্নগুলো কি রিপিট হয়েছে দেখে নিব। টপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। টপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের যে বৈশিষ্ট্য সেই প্রশ্নটাও রিপিট প্রশ্ন 2020 সালের সঙ্গে বায়ুমণ্ডলের টপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার স্তরগুলি আলোচনা করো। তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারছি 2023, 24, 25 আমরা পরপর রিপিট প্রশ্ন পাচ্ছি। পৃথিবীর নিরক্ষীয় নিম্নচাপ বলয় এবং মেরুদেশীয় উচ্চচাপ বলয় সৃষ্টির কারণগুলি চিত্র সহ ব্যাখ্যা করো। এই প্রশ্নটাও রিপিট প্রশ্ন কত সালের সঙ্গে 2019 সালের সঙ্গে। নিরক্ষীয় নিম্নচাপ বলয় এবং মেরুদেশীয় উচ্চচাপ বলয় সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো। তার মানে আমরা স্পষ্ট বুঝতে পারছি প্রত্যেকটা প্রশ্ন মাধ্যমিকে রিপিট প্রশ্ন আসছে 2023 সালের পর থেকে। 2026-এ দেখব এই প্রশ্ন কি রিপিট করেছে। বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলি আলোচনা করো। না, কোনো রিপিট প্রশ্ন হয়নি। তার সঙ্গে দেখব পরিচলন বৃষ্টিপাতের সৃষ্টি ও বৈশিষ্ট্য সমূহ চিত্র সহ ব্যাখ্যা করো। দুটোই প্রশ্ন রিপিট হয়নি, কারণ আরেকটা জিনিস তোমাদেরকে বুঝতে হবে। সেকেন্ড পেজে আমি নিয়ে যাচ্ছি, তোমরা এখান থেকে ভালো করে বুঝতে পারবে। ব্যাপারটা হচ্ছে এই পুরো অধ্যায়টাকে, এই পুরো বায়ুমণ্ডল অধ্যায়টাকে 5টি ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হচ্ছে, প্রথম যে পার্টটা থাকছে বায়ুমণ্ডলের ধারণা ও উপাদান, এখান থেকে কোনো বড় প্রশ্ন হয় না। 2 নম্বর পার্ট থাকছে উপাদান উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস, এখান থেকে 5 মার্কের প্রশ্ন হয়। এই জায়গা থেকে 5 নম্বরের প্রশ্ন হয়। 3 নম্বর পার্ট থেকে দেখব বায়ুমণ্ডলের তাপ ও উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন, এই জায়গা থেকেও 5 মার্কের প্রশ্ন হয়ে থাকে। 4 নম্বর পার্ট দেখব হচ্ছে বায়ু চাপ ও বায়ু প্রবাহ, এই জায়গা থেকেও 5 মার্কের প্রশ্ন হয়ে থাকে। পরবর্তী দেখব হচ্ছে আর্দ্রতা ও অধঃক্ষেপণ, এখান থেকেও 5 মার্কের প্রশ্ন হয়ে থাকে। কিন্তু আমরা যে দেখলাম 2025 সালে দুটো পার্ট থেকে প্রশ্ন দেওয়া হয়ে গেছিল। একটা হচ্ছে টপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। টপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার এই যে 2 নম্বর পার্ট থেকে 2025-এ যেহেতু প্রশ্ন দিয়েছে 2026-এ, সেই কারণে ওই জায়গা থেকে প্রশ্ন তুলবে না। নিরক্ষীয় নিম্নচাপ বলয় এবং মেরুদেশীয় উচ্চচাপ বলয় সৃষ্টির কারণ, এই চাপ বলয় থেকে, কারণ 2025-এ এখান থেকে প্রশ্ন আর 2025-এ এখান থেকে প্রশ্ন, এই দুটো জায়গা থেকে 2025-এ প্রশ্ন চলে এসেছে। সেই কারণে 2026-এ আমাদের রিপিট কোশ্চিন হয়নি। আমি দেখতে পাচ্ছি যে 2018 সালের প্রশ্ন একবারও এখনো পর্যন্ত রিপিট হয়নি। 2018 সালের প্রশ্ন এখনো পর্যন্ত একবারও রিপিট হয়নি। তাহলে স্যার 2026-এ কেন রিপিট করলো না 2018 সালের প্রশ্নগুলো? কারণ 2018-তে যে প্রশ্নগুলো করা হয়েছে 2025-ও সেই পার্ট থেকেই প্রশ্ন করা হয়েছে, সে কারণে 2018 সালের প্রশ্নগুলো 26-এ রিপিট করা হচ্ছে না। তোমরা একটু দেখে নাও, এই জায়গাটাতে তোমরা বুঝতে পারবে 2018 সালের প্রশ্নগুলো কোথা থেকে দেওয়া হয়েছে। বায়ুচাপ এই জায়গার প্রশ্ন 2018-তে আছে এবং 2018-র প্রশ্নটা এই জায়গা থেকে আছে। তাহলে এই দুটো জায়গার প্রশ্ন রিপিট করতে পারেনি। কেন রিপিট করতে পারেনি? কারণ 2025 সালেই এই দুটো জায়গা থেকে প্রশ্ন দিয়েছে।
2025 সালে এখান থেকে প্রশ্ন দিয়েছে, 2025 সালে এখান থেকে প্রশ্ন দিয়েছে। এই কারণে 2026-এর প্রশ্ন দুটো এখান থেকে রিপিট করতে পারেনি তারা দুটোই প্রশ্ন করেছে বায়ুমণ্ডলের তাপ, উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন থেকে, আরেকটি প্রশ্ন তুলেছে আর্দ্রতা ও অধঃক্ষেপণ থেকে। তোমরা দেখতে পাচ্ছ যে এই প্রশ্নটা বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলি আলোচনা করো, তার সঙ্গে তুলেছে পরিচলন, বৃষ্টিপাতের সৃষ্টি ও বৈশিষ্ট্য সমূহ চিত্র সহ ব্যাখ্যা করো। এখানে তোমরা স্পষ্ট বুঝতে পারছো, এখান থেকে যখন দুটো প্রশ্ন তোলা হয় পরের বছর তখন এই জায়গা থেকে দুটো প্রশ্ন তোলা হয়, কোনো কারণে যদি এই জায়গা থেকে দুটো প্রশ্ন তোলা হয় তাহলে পরবর্তী বছর এই জায়গা থেকে দুটো প্রশ্ন তোলা হবে। এভাবে করে মাধ্যমিকের কোশ্চিন প্যাটার্ন হয়। তো এবার তাহলে 2027-এ কোন জায়গা থেকে প্রশ্ন তুলছে? 2027 প্রশ্ন তুলবে তোমাদের 2018 প্রশ্নগুলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন? কারণ এই প্রশ্নগুলো একবারও রিপিট হয়নি, আর আমাদের যেহেতু 2026-এ এই দুটো জায়গা থেকে প্রশ্ন হয়ে গেছে, বিশ্ব উষ্ণায়ন কিংবা বায়ুমণ্ডলের তাপ, উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন থেকে প্রশ্ন হয়ে গেছে, আর্দ্রতা ও অধঃক্ষেপণ থেকেও প্রশ্ন হয়ে গেছে 2026-এ। তার মানে এই দুটো পার্ট আমাদের বাকি থাকছে, আর এই দুটো পার্টের মধ্যে আমাদের রিপিট প্রশ্ন 2018-র দুটোই প্রশ্ন থাকছে। এই দুটো প্রশ্ন রিপিট হয়নি এবং আমাদের মাধ্যমিকের সিলেবাস অনুযায়ী এই দুটো পার্ট থেকে এবারের প্রশ্নটা হতে চলেছে। তার মানে 2018 সালের প্রশ্ন এবার রিপিট হতে চলেছে। এবার দেখে নেব কি কি প্রশ্ন তোমরা বেশি মনোযোগ দিয়ে দেখবে। দেখে নেব হচ্ছে 1 নম্বর প্রশ্ন আমি যেটা রেখেছি, পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহগুলি উৎপত্তি ও গতিপথ চিত্র সহ ব্যাখ্যা করো। খুবই খুবই ইম্পর্টেন্ট, এটাকে একদম ভালোভাবে দেখতেই হবে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে বায়ুচাপের তারতম্যের কারণগুলি উল্লেখ করো। বায়ুচাপের তারতম্যের কারণ, এই প্রশ্নটাও আমাদের দেখতে হচ্ছে এবারের জন্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন আমি রেখেছি হচ্ছে উষ্ণতা তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করে তাদের চিত্র সহ বর্ণনা করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। 4 নম্বরে আমি প্রশ্নটা রেখেছি পৃথিবী বায়ুচাপ বলয়গুলি সৃষ্টির কারণ আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট। তার সঙ্গে 5 নম্বরে প্রশ্নটা রেখেছি আমি পৃথিবী বায়ুচাপ বলয়ের সাথে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক চিত্র সহ আলোচনা করো। এই 5টা প্রশ্ন তোমরা ভালোভাবে দেখে যাও, আশা রাখছি তোমরা নিরাশ হবে না। আজকের আলোচনা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, তার সঙ্গে ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবে না। তোমাদের বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দেবে। আর যারা নতুন চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এভাবেই নতুন নতুন ভিডিও পেতে আমাকে কমেন্ট করো। এবারে আমি তোমাদেরকে বলবো এই প্রশ্নগুলো কি তোমাদের রেডি করা হয়েছে? যদি রেডি না থাকে তোমরা আমাকে কমেন্টে লিখে পাঠাও, আমি এই প্রশ্নগুলোর উপর এক একটা করে ক্লাস নিয়ে আসব। ক্লাসের মাধ্যমে তোমাদেরকে সহজ এবং সরল ভাষায় পড়ানোর চেষ্টা করব। তো আজকে এইটুকুই। এর পরবর্তী ভিডিওর জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখো। যখনই আমি নতুন কোনো ভিডিও ছাড়বো সবার আগে সবার প্রথম তোমার কাছে পৌঁছে যাবে। তো সবাই ভালো থাকো, অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।